হ্যালো সুপ্রিয় দর্শক, আজ রবিবার সকাল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের কোথায় কোথায় ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আমরা দেখে নেব। সকাল 7টার দিকে যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা দেখতে পারবো মুর্শিদাবাদ জেলা রয়েছে, নদিয়া জেলা, বাঁকুড়া রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিয়া, তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, এই সমস্ত জেলা সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঝলমলে রোদ থাকবে। তবে ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের নিচের কিছু জায়গাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার চলে আমরা বাংলাদেশে যদি দেখি তাহলে আমরা দেখব এখানে আমরা বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। আবহাওয়া ঝলমলে রোদ উঠবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল 7টার দিকে বাকি তোমার বাংলাদেশের সমস্ত তোমার জেলাগুলিতে। তো এখানে যদি আমরা দেখতে পাই বাংলাদেশের যদি সমস্ত জেলাগুলির মধ্যে বলা যায় তাহলে এখানে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা, ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা, সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, প্রত্যেক জেলাতেই মোটামুটি সকাল 7টা থেকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি মালদা ডিস্ট্রিক্ট দেখি, পশ্চিমবাংলার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আকাশ থাকবে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলাতেই সকাল 7টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবাংলার আমরা যে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলো দেখবো হচ্ছে পশ্চিম বর্ধমান, তোমার পুরুলিয়া, বাঁকুড়া জেলা রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে মোটামুটি সকাল 7টার দিকে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, এই সমস্ত জেলাতে মোটামুটি সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে যাই, বাংলাদেশে যদি দেখবো এখানে খুলনা বিভাগ, তোমার বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যদি দেখি ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তোমার চট্টগ্রাম বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে যদি দেখি বাংলাদেশে কক্সবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর এখানে তোমার সিলেট জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে যদি পশ্চিমবাংলা দেখি উত্তরবঙ্গের তাহলে এখানে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলায় মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা দুপুর 1টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলার। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে দুপুর 1টার দিকে যদি দেখি খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, তারপর বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার তোমার চলে যাবো উত্তরের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলি দেখি যে বাংলাদেশের রাজশাহী বিভাগের সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলায় পরিষ্কার আকাশ থাকবে। তারপর সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার থাকবে। তারপর রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা, বাংলাদেশের সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি পশ্চিমবাংলা দেখি, পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে, কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা বিকাল 4টার দিকে দেখি তাহলে বিকাল 4টার দিকেও মোটামুটি আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকাল 4টার দিকে প্রায় সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা তোমার বাংলাদেশ দেখি, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, তোমার বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, তারপর চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। তবে এখানে ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে তোমার বিকাল 4টার দিকে। রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলায় বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি পশ্চিমবঙ্গ দেখি, পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলাতেই মোটামুটি বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এখন চলে যাব আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। সন্ধ্যা 7টার দিকে যদি পশ্চিমবাংলা দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সম্পূর্ণ জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে বা তোমার বৈকাল 7টার দিকে।
পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে আমরা যে ঢাকা, ভোলা, খুলনা বিভাগ, বরিশাল বিভাগের পরে বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। আর যদি এখানে আমরা দেখি রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলায় সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতেই সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই তোমার আকাশ পরিষ্কার থাকবে। রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা মালদা জেলা দেখি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটি জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তোমার সন্ধ্যা 7টার দিকে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবার আমরা চলে যাব রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি দেখি তাহলে আমরা দেখব পশ্চিমবঙ্গের যদি দেখি তাহলে আমরা বীরভূম জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হলদিয়া, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে আমরা দেখতে পাবো এখানে খুলনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভোলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, নড়াইল, এই সমস্ত গোপালগঞ্জ, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে আমরা যদি দেখি নাবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলায় তোমার রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এখানে রাজশাহীতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে হচ্ছে নাটোর রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি পাবনা রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে যে মেহেরপুর রয়েছে, চুয়াডাঙ্গা রয়েছে, ঝিনাইদহ রয়েছে, যশোর রয়েছে, এই সমস্ত জেলা মাঝে সাতক্ষীরা রয়েছে, এই সমস্ত জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে যদি দেখি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই সমস্ত জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তো ঝড় বৃষ্টির খবর আজকে এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি তোমাদের হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।